সমাজে এমন কিছু কথা এবং কর্ম আছে, একটু খেয়াল করেন, যে কথা এবং কর্মগুলি আমরা করি বা বলি, কিন্তু সেই কথাগুলি বা সেই কর্মগুলি আমাদের ইমানের জন্য ক্ষতিকর, আমাদের ইমানের জন্য কি ক্ষতিকর। বৃষ্টি হওয়ার পর যে ব্যক্তি বলেছে যে এটা অমুক তারকা বৃষ্টি দিয়েছে, অথবা সে বলেছে অমুক তারকার কারণেই বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হওয়ার কারণটা কি এই তারা যদি না উঠতো তাহলে বৃষ্টি হতো না। ওই ব্যক্তি বলেছে যে এই তারকার কারণে বৃষ্টি হয়েছে, রসুল বলছেন সে তারকার প্রতি ঈমান আনলো, আল্লাহকে অস্বীকার করলো। আপনি যদি মনে করেন যে আমি এখানে যা কিছু করছি আমার পীর সাহেব কবরের মধ্যে বসে থেকেই আমার বিষয় সম্পর্কে অবগত, তাহলে কিন্তু আপনি পুরাটা শিরিক করলেন। কোনো একটা বিষয় নিয়ে আপনি ভাবতেছেন, চিন্তা করতেছেন, আর এমতো অবস্থায় আপনার বাড়িতে যে টিকটিকি ছিল ওই টিকটিকি বলছে ঠিক ঠিক, আর তখন আপনি মনে করেন হ্যাঁ আমি যে কল্পনা করতেছি তাহলে এটা ঠিক। বরং এই ধরনের আকীদা এবং বিশ্বাস রাখে যে আমার চিন্তাকে যদি টিকটিকি ঠিক ঠিক বলে তার মানে হলো এই চিন্তাটা ঠিক, এই চিন্তাটা কি ঠিক। এখন যারা এই ধরনের আকীদা রাখে তারা কি বোঝে যে তারা শিরিক করতেছে? এটাকে বোঝে ভাই? এই ধরনের অসংখ্য শিরিক এখন মুসলমানদের কর্ম থেকে প্রমাণিত হচ্ছে এবং মুসলমানদের কথা থেকে বের হয়। মুসলমানদের কথা থেকে কি বের হয়? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بضر هل هن كاشفات ضره أو أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون। সূরা জুমার 38 নম্বর আয়াত। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকের বিষয় একটি গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম বিষয়। সেটা কি? মানুষ কিন্তু আকীদার কারণে, বিশ্বাসের কারণেই একজন ব্যক্তি মুসলিম হয় আর আরেকজন কাফের অথবা মুশরিক হয়ে যায়। এটা এমন কোনো জিনিস নয় যে বাজারে কিনে পাওয়া যায়, মুমিনরা আলাদা কিনে নিচ্ছে মুশরিকরা আলাদা কিনে নিচ্ছে, তা না। এটা হলো আকীদার বিষয়, এটা হলো বিশ্বাসের বিষয়, ঠিক আছে? আর আকীদার বিষয়টা অতি সূক্ষ্ম বিষয়। সূক্ষ্ম মানে হলোই অনেক সময় আকীদা থেকে মানুষ সরে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সামান্য একটুখান চিন্তা এবং পরিকল্পনার ভিন্নতার কারণে কখনো কোনো মানুষ বুঝতেই পারে না যে তার আকীদা কখন নষ্ট হয়ে গেল অথবা আকীদার মধ্যে কখন তার বিঘ্নতা ঘটল। কে বললাম? একজন ব্যক্তির, আমি মনে করি যে এই পৃথিবীর সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সূক্ষ্ম বিষয় হলো আকীদা। আকীদা বিশুদ্ধ হলে সে জান্নাতি, নাকি? মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি মারা গেলেন ওই ব্যক্তির আকীদা ঠিক আছে। আকীদা কি আছে? আকীদার মধ্যে কোনো ত্রুটি আসে নাই, ওই ব্যক্তি নিশ্চিত জান্নাতে যাবে, হয় প্রথম দিনেই, আর না হয় অন্যান্য গুনার কারণে সাজা প্রাপ্ত হওয়ার পর আকীদার কারণে সে আবার জান্নাতে চলে যাবে। আবার কখনো কখনো মানুষ আকীদার কারণেই
শত আমল, শত নেকি থাকার পরেও শুধুমাত্র আকীদার বিঘ্নতার কারণে, আকীদার মধ্যে বিভ্রান্তের কারণে ওই ব্যক্তি সোজা জাহান্নামে চলে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, যিনি মারা গেলেন ওর আকীদার মধ্যে শিরিক ঢুকে গেছে। কি ঢুকে গেছে? শিরিক ঢুকে গেছে। দাখালান নার, ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে, নিশ্চিত জাহান্নামে চলে যাবে। তাহলে দুটো জিনিস, একটা হলেই আকীদা, এটাই হলো মেন একজন ব্যক্তির সফল এবং ব্যর্থতা, কামিয়াব এবং অকামিয়াব, জান্নাতি এবং জাহান্নামী হওয়ার মূল ভিত্তিটা হলো মানুষের আকীদার উপর। এতটুকু বুঝে আসলো? এটা এক নম্বর। নাম্বার দুই, আকীদার বিষয়টা এটা এমন না যে মানুষ অনেক সময় একেবারে মোটা বিষয়, বড় বিষয় খুব সহজে বুঝে আসে, তা না। আকীদার বিষয়টা খুব সূক্ষ্ম বিষয়। অনেক সময় মানুষ জেনে না জেনে, বুঝে না বুঝে তার নিজ চিন্তা অনুযায়ী মুখ থেকে কখনো এমন একটি কথা বলে দেয় যেই কথার কারণে তার আকীদার মধ্যে ত্রুটি চলে আসে, আকীদার মধ্যে ত্রুটি চলে আসে। একটা উদাহরণ যেটা আপনাদেরকে ইতিপূর্বেও দিয়েছি, আমরা সাধারণত দিয়ে থাকি, সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্বয়ং উপস্থিত কোথায়? হুদাইবিয়ার নামক স্থানে। রাত্রে বৃষ্টি হয়েছে। রাত্রে কি হয়েছে? বৃষ্টি হয়েছে। সকালবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজ দিচ্ছেন, আলা তাদরুন মাজা রব্বুকুম, রাত্রে বৃষ্টি হয়েছে, তোমরা কি জানো তোমাদের রব কি বলেছে? বলছেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ রসুল আল্লাহ ভালো জানি না তো কিছু। বলছে দেখো, এই যে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে একদল মানুষ তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে আর তারকার প্রতি কুফরি করেছে, তারকাকে অস্বীকার করেছে। আর আরেক শ্রেণীর মানুষ তারা তারকার প্রতি ঈমান এনেছে আর আল্লাহর সাথে কুফরি করেছে। কিভাবে? বলছেন বৃষ্টি হওয়ার পর যে ব্যক্তি বলেছে যে এটা অমুক তারকা বৃষ্টি দিয়েছে, অমুক তারকা, অথবা সে বলেছে অমুক তারকার কারণেই বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হওয়ার কারণটা কি? এই তারা যদি না উঠতো তাহলে বৃষ্টি হতো না, যেহেতু তারা উঠেছে তাই বৃষ্টি হয়েছে। আমরা কি এরকম কথা সময় বলি না? মেঘ যেহেতু এই পাশে থেকে কালো মেঘ, তাহলে বৃষ্টি হবেই, নাকি? এই মেঘটি যেহেতু এই পাশে আসে, বৃষ্টি হবে না। আমরা তো এরকম অনুমানিক কিছু কথা বলি, তাই নয় কি? কিন্তু দেখেন, ওই ব্যক্তি বলেছে যে এই তারকার কারণে বৃষ্টি হয়েছে। রসুল বলছেন সে তারকার প্রতি ঈমান আনলো, আল্লাহকে অস্বীকার করলো। আল্লাহকে কি অস্বীকার করলো? একজন ব্যক্তি বৃষ্টি হওয়ার পর তার কি বলা উচিত ছিল? মুতিরনা বিফাযলিল্লাহি ওয়া রাহমাহ, আল্লাহর দয়ায় এবং আল্লাহর অনুগ্রহে বৃষ্টি হয়েছে। তাহলে দেখেন, যে ব্যক্তি বলেছে এই বৃষ্টির কারণে, এই তারার কারণে বৃষ্টি হয়েছে, ওই ব্যক্তি কিন্তু কুফরি করতে চাননি। সে যদি কুফরি করতে চাইছে, সেই শিরিক করতে চাইছে, সে অজান্তে এরকম একটি কথা মুখ থেকে বলে দিয়েছে। তো আজকের সাবজেক্টটা হলো এই যে আমরা আকীদা নিয়ে আসলে লেখাপড়া করি না, আকীদা নিয়ে বোঝার চেষ্টা করি না। আর আকীদা যে এত সূক্ষ্ম বিষয় যে আকীদার মধ্যে আমরা কখনো কখনো এমন কোনো কথা বলে দেই যেই কথা কিন্তু আমার আকীদার মধ্যে ত্রুটি ঢুকে দেয়। আকীদার কথার কারণে আকীদার মধ্যে কী আসে? ত্রুটি চলে আসে। আমরা কিন্তু সেরকম কথা অনেক সময় বলে দেই, বুঝি না যে আমার আকীদার মধ্যে ত্রুটি হয়ে গেল। কথা বুঝতে পারছেন তো? আমি এটা শুধুমাত্র একটা ভূমিকা দিলাম, দুটা কথা বললাম। একটা হলেই যে মানুষের জন্য আকীদার বিশুদ্ধ হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আকীদার মধ্যে যেন কোনো ত্রুটি না ঢোকে। আর আকীদার বিষয়ের অত্যন্ত সূক্ষ্ম বিষয়। মানুষ অনেক সময় জেনে বুঝে ভুল করে, আর অনেক সময় না জেনে ভুল হয়ে যায়, সে যে বুঝতে পারে না, নিজে বুঝতে পারে না। যার একটা উদাহরণ দিলাম। আজকের আলোচ্য বিষয় সেটা হলো এই যে আমাদের মাঝেও সমাজে এমন কিছু কথা এবং কর্ম আছে, একটু খেয়াল করেন, যে কথা এবং কর্মগুলি আমরা করি বা বলি, কিন্তু সেই কথাগুলি বা সেই কর্মগুলি আমাদের ঈমানের জন্য ক্ষতিকর, আমাদের ঈমানের জন্য কি ক্ষতিকর। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি
আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন, ঠিক আছে? আপনার বলা কি উচিত? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমাকে ভালো কে রেখেছে? আল্লাহ তাআলা। এই জন্য প্রশংসা আল্লাহর জন্য। আর আপনি সেটা না বলে বলছেন আপনাদের দোয়ায় আমি ভালো আছি। কি বললেন? আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আমরা বলি কি বলি না? এটা কি একজন বলে নাকি অধিকাংশ মানুষ বলে? যারা এটা বলে তারা কি এটা কি খারাপ মনে করে বলে? আল্লাহর সাথে কোনো কুফরি করার জন্য বলে? শিরক করার জন্য বলে? তারা বলে যেহেতু মুসলমানদের দোয়া মুসলমানের উপকারে আসে, মুসলমানের দোয়া মুসলমানের কি উপকারে আসে। একজন মুসলিম আর একজন মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবে, এটাই স্বাভাবিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মুসলিম ভাই অপর মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা বলে যে তোর এই দোয়া কবুল করলাম, কিন্তু তোর ওই ভাইকে এই দোয়ার ফলাফল দেওয়ার আগে তোকে আগে দিলাম, তারপর ওকে দিলাম। তার মানে অবশ্যই আমরা একে অপরের জন্য দোয়া করব। আর এই দোয়ার জন্য, এই দোয়ার ফায়দা হলে এই যে এই দোয়ার ফল আমি আগে পাবো, তারপরে আমার ভাই পাবে। এবং অন্যের জন্য দোয়া করলে দোয়া কবুল হয়, অন্যের জন্য দোয়া করলে দোয়া কি কবুল হয়। এখন আপনি যে ভালো আছেন, ভালো রাখার মালিককে আল্লাহ তাআলা। কিন্তু আমি কি বলছি, আমার উচিত ছিল সেই আল্লাহর শুকরিয়া আদায় করা, কিন্তু আমি সেটা না বলে বললাম যে আপনাদের দোয়ায় আমি ভালো আছি। দোয়ায় আমি কি ভালো আছি। তো যেই নিয়ামতের নিসবতি আল্লাহর দিকে করা উচিত ছিল, সেটা আপনি আল্লাহর দিকে না করে মাখলুকের দিকে করলেন। আমার মনে হয় এখনো কথা বুঝাতে পারি নাই। একটু আগে বৃষ্টি হলো, বৃষ্টির নিসবত করা দরকার ছিল আল্লাহর দিকে, করলো তারকার দিকে। এটা কি হলো? কুফরি হলো, আল্লাহর সাথে শিরিক হয়ে গেল। তো আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, আল্লাহ আপনাকে ভালো রেখেছে, আপনি বলবেন যে আল্লাহর দয়ায়, আল্লাহর রহমতে আমি ভালো আছি, অতএব আল্লাহর জন্য শুকরিয়া। আপনি এই আল্লাহর দয়ার নিসবতটা আল্লাহর দিকে না করে বলেন আমি আপনার দয়ায় ভালো আছি। এটাও কিন্তু শিরকের দিকেই মানুষদেরকে নিয়ে যাচ্ছে, এবং এই কথার ভিতরে কিন্তু শিরিক রয়েছে। শিরিকের পরিপূর্ণ শিরিক না হলেও শিরিকের গন্ধ আছে। শিরিকের কি আছে? গন্ধ আছে। তারপর আপনি বলেন আচ্ছা ভাই আমি চলে যাচ্ছি, আল্লাহ কি নাম, আপনি ভালো থাকুন। আপনি কি থাকুন? ভালো থাকবেন। আচ্ছা, ওই ব্যক্তি সবাই কি নিজেকে ভালো রাখতে পারবে? সবাই তো নিজেকে ভালো রাখতে চায়, ভালো থাকতে চায়। ভালো কি নিজে আমরা ভালো থাকি নাকি আমাদেরকে আল্লাহ ভালো রাখে? তাহলে আপনাকে এটা না বলে যে আপনি ভালো থাকেন, আপনার যদি এটা বলতাম যে আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক, তাহলে আপনার জন্য কিন্তু ভালো থাকার দোয়া হলো, এবং আমরা এই ভালোর নিসবতটা আল্লাহর দিকে করলাম, আল্লাহর দিকেই করলাম। আর যদি বলেন আপনি ভালো থাকেন, আপনি ভালো থাকবেন, তার মানে হয়ে ভালোর দায়িত্বটা, যেই নিসবতটা আল্লাহর দিকে করা উচিত ছিল, সেটা আপনি মাখলুকের দিকে করলেন, মাখলুকের দিকেই করলেন। এই যে ছোটোখাটো বিষয় যেটা আমরা কখনো কখনো জানতে অজান্তে মুখ থেকে বের করে দেই, কিন্তু এই কথাগুলো কিন্তু আমাদের আকীদার মধ্যে ত্রুটি করে যুক্ত করে দেয়। যেমন আপনি বাসায় বসে আছেন, কোনো একটা বিষয় নিয়ে আপনি ভাবতেছেন, চিন্তা করতেছেন, আর এমতো অবস্থায় আপনার বাড়িতে যে টিকটিকি ছিল, ওই টিকটিকি বলছে ঠিক ঠিক, আর তখন আপনি মনে করেন হ্যাঁ আমি যে কল্পনা করতেছি তাহলে এটা ঠিক, তাহলে এটা কি ঠিক। আচ্ছা, এরকম ধারণা মানুষের মধ্যে আছে না নাই? বলা যেতে পারে অধিকাংশ মানুষ কিন্তু এই ধরনের কথা শুধু বলে না, বরং এই ধরনের আকীদা এবং বিশ্বাস রাখে যে আমার চিন্তাকে যদি টিকটিকি ঠিক ঠিক বলে, তার মানে হলো এই চিন্তাটা ঠিক, এই চিন্তাটা কি ঠিক। তার মানে কি? তার মানে হলো এই, আমি অন্তরে কি কল্পনা করছি, এটা যদি আপনি মনে করেন যে আমার মনের বাসনার খবর টিকটিকি রাখে, এটা একদম শিরকে আকবার, বড় শিরক। কথা বোঝেন নাই? আপনি যদি মনে করেন যে আমি এখানে যা কিছু করছি আমার পীর সাহেব কবরের মধ্যে বসে থেকেই আমার বিষয় সম্পর্কে অবগত, তাহলে কিন্তু আপনি পুরাটা শিরক করলেন। কারণ এই বিষয় একমাত্র আল্লাহ তাআলা, তিনি আলিমুন, তিনি জ্ঞানী, তিনি বসির, তিনি দেখেন, তিনি সামি, তিনি শ্রবণ করেন। এই গুণটা একমাত্র আল্লাহর জন্য।
যে সামনে আছে সে দেখবে, সামনে আছে যে শুনতে পারবে, আমার কথা যার কান পর্যন্ত যাবে, কিন্তু আপনার পাশের থেকে আপনার কাছ থেকে 100 কিলোমিটার দূর আছে, 1000 কিলোমিটার দূর আছে, আর আপনি ভয় করছেন এখান থেকেই যে মনে হয় আমার অপকর্ম তিনি কবর থেকে দেখে নিচ্ছেন, তাহলে এটা কিন্তু শিরকে আকবার। এটা কি শিরকে আকবার? এখন যারা এই ধরনের আকীদা রাখে তারা কি বোঝে যে তারা শিরক করতেছে? এটাকে বোঝে? বোঝে ভাই? এই ধরনের অসংখ্য শিরক এখন মুসলমানদের কর্ম থেকে প্রমাণিত হচ্ছে এবং মুসলমানদের কথা থেকে বের হয়। মুসলমানদের কথা থেকে কি বের হয়?